ডক্টর মহোদয় দিয়েছেন যে আমি তাকে মেডিকেল কোনো কিছু জানাই নাই, কিন্তু আমার কাছে প্রমাণ আছে উনি আমার মেডিকেল ডকুমেন্টটি জানতেন। এখন আমারটা স্যাম্পল চেক করেন, আপনি পাবেন না, কারণ বিকজ এখন আমার ওই মেডিসিনটা বন্ধ। আমার ক্যারিয়ারের মায়া কি আমার নাই? আমি তো এটা করতাম না। আমরা কোনোদিন জানিই না যে অ্যাকচুয়ালি ওয়েট লিফটারদের জন্য কোনটা খাওয়া নিষেধ, কোনটা খাওয়া নিষেধ না। মাবিয়া আক্তার সীমান্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিচিত এক মুখ। 2016 সালে গুয়াহাটিতে এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ জিতিয়ে রাতারাতি সুপারস্টার বনে গিয়েছিলেন এবং সেই একদিনেই তাকে সমগ্র বাংলাদেশ চিনেছিল, সমগ্র পৃথিবীর মানুষ চিনেছিল। তার ওই কান্না, তার ওই মায়া ভরা কান্না, পদক নিয়ে সেটা কিন্তু মানুষকে দারুণভাবে নাড়া দিয়েছিল। এবং ব্যাক টু ব্যাক 2019 সালে সেই এসএ গেমসে এই পোখরাতে স্বর্ণ জিতে তিনি আরও নিজেকে প্রমাণ করেছিলেন যে বাংলাদেশের জন্য তিনি বড় একটা সুপারস্টার। সে মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে নিষিদ্ধ এক স্যাম্পল তার টেস্টে পাওয়া গেছে এবং 2 বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই খোদ মাবিয়া আক্তার সীমান্তর সাথে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তিনি। সীমান্ত, যেই খবরটা আমরা শুনছি অলরেডি সেটা নিউজেও এসছে, এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হতে চাই আপনার কাছ থেকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই যেটা হয়েছে ঘটনাটা সত্য। আমি 2 বছরের জন্য সাসপেন্সি, কারণ আমাকে গত বৃহস্পতিবারে পাঠানো হয়েছে কাগজ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে। আমি এটা পেয়েছি যে আমাকে সকল গেম থেকে 2 বছর বিতাড়িত থাকতে হবে। 2 বছর। যেটা হচ্ছে ডাইউরেটেক্স নামের একটা মেডিসিনের স্যাম্পল আপনার ইসে মিলেছে। আপনার যে স্যাম্পলটা নেওয়া হয়েছিল সেটা আসলে কোনো গেম কিংবা কোনো আসর উপলক্ষে নেওয়া হয়নি স্যাম্পলটা। আমরা যতটুকু জেনেছি অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে র্যান্ডম প্রতি বছর ইয়ারলি তারা করেন এবং এর আগেও আপনি প্রায় 30-35 বার স্যাম্পল দিয়েছেন, কখনোই আপনার স্যাম্পলে কোনো কিছু পাওয়া যায়নি এই ধরনের। এই প্রথমবারের মতো সেটা পাওয়া গেছে এবং 2 বার সম্ভবত তারা টেস্ট করেছে এবং 2 বারই পজিটিভ পাওয়া গেছে। আপনি কি ধারণা করছেন, যেহেতু আপনি বলছেন যে হ্যাঁ সেটা সঠিক এবং এটা রেজাল্টটা পজিটিভ এসছে, আপনার ধারণা কি, মানে বিষয়টা কতটা সত্য কিংবা আপনি কি বলবেন? আপনি 2 বার কেন, আপনি 10 বার টেস্ট করলেও একই রেজাল্ট আসবে, কারণ ইউরিনতে একটাই, তাই না? এটা তো বারবার আপনি নেই। আপনি যখন আমারটা নিয়েছিলেন, এখন আমারটা স্যাম্পল চেক করেন, আপনি পাবেন না, কারণ বিকজ এখন আমার ওই মেডিসিনটা বন্ধ। আপনি এখন পাবেন না, আপনি তখন পেয়েছেন, তখন আমার মেডিকেল ডকুমেন্টসিতে এটা ছিল, আমি ট্রিটমেন্টে ছিলাম, তাহলে তখন এটা তো আপনার পাওয়া স্বাভাবিক। এবং যেটা আপনারা নিউজে শুনেছেন, যেটা ডক্টর মহোদয় দিয়েছেন ইন্টারভিউ, যে আমি তাকে মেডিকেল কোনো কিছু জানাই নাই, উনি অবগত ছিলেন না, উনি আমার স্যাম্পল নিয়েছেন। কিন্তু আমার কাছে প্রমাণ আছে উনি আমার মেডিকেল ডকুমেন্টটি জানতেন এবং আমি তাকে বলেছি। তো এখন ওইটা কেন উনি বলেছেন এটা উনিই জানবেন, আমি জানি না। এবং যেটা বলেন যে আমি যদি জানতাম যে এইটা হলো নেগেটিভ, তা আমি তো এটা অবশ্যই করতাম না। আমার ক্যারিয়ারের মায়া কি আমার নাই? আমি তো এটা করতাম না। এবং আজ পর্যন্ত আমরা কোনোদিন জানিই না যে অ্যাকচুয়ালি ওয়েট লিফটারদের জন্য কোনটা খাওয়া নিষেধ, কোনটা খাওয়া নিষেধ না। এবং আমাকে বলা হয়েছে সারা জীবন, আমি 15 বছরে শুনে এসেছি, মেডিকেল প্রেসক্রিপশন এবং ব্যাকগ্রাউন্ডসই যদি থাকে তাহলে তোমার স্যাম্পলের কিছু হলে সেটা পজিটিভ তুমি ডিফাইন করতে পারবা। এখন তো আমার কাছে লিগালিটি আছে, তারপরও 2 বছরের সাসপেন্সে প্রসিডিউর কি ভাইয়া? অ্যাকচুয়ালি এই বিষয় সিচুয়েশনে কোনোদিন পড়ি নাই, তো এখন এই জন্য ঘোলাতেই এখনও পড়ে আছে। আপনি বলছেন যে আপনি জানতেন না যে কোন ধরনের মেডিসিন নেওয়া যাবে, কোন ধরনের নেওয়া যাবে না, এগুলো আপনাদেরকে আসলে জানানো হয়নি বা ওই ধরনের কোনো ট্রেনিং সেশন কিংবা মেডিকেল সেশনও আসলে ওই ধরনের আপনাদের হয়নি, যে কারণে আপনি জানেন না। আপনি আসলে কোন মেডিসিন নিচ্ছিলেন ওই সময় এবং কী কারণে নিচ্ছিলেন, এটা একটু যদি বলেন। আমার বাম পায়ের হাঁটুর পিছনে ফুলের জমে যায়। তো জমার পরে আমার পা ভাঁজ করতে, নর্মালি হাঁটাচলা করতে আমার কষ্ট হচ্ছিল। তখন যখন আমি ট্রিটমেন্টে করতে করতে তখন একটা সময় যায় আমার হয় যে আমি ফুলে গেছে পানি। তখন আমার এই পানিটা কমার জন্য আমাকে এই ওষুধটা দেওয়া হয়। সেটা হচ্ছিলো, ওষুধের নামটা আমার মনে নেই, কিন্তু এটা ওই আমার রিপোর্ট আসার পরে শুনতে পারি ডায়োটিক্স। তো ওইটা খাই। এখন ওইটা নাকি ওয়েট লিফটিংয়ের জন্য নিষিদ্ধ, যেটা বিগত কোনো দিন কোনো সেমিনারে কোনো কিছুতেই আমি এটা জানতাম না যে ওয়েট লিফটাররা এটা খেতে পারে না। তো যাই হোক, জেনারেলভাবে সেমিনার করতাম, আমরা ওই সেমিনারে অ্যাটেন্ড করতাম, কিছু আইডিয়া আমরা জেনে রাখতাম। তো ওই আইডিয়া অনুযায়ী এটা করেছি। তখন আমার পানি কমার জন্য পায়ের পিছনের মাংস থেকে আপনি এক্সট্রা পানিটা কীভাবে কমাবেন? স্বাভাবিকলি মেডিসিনের মাধ্যমে কমাবেন, আমি ওইটাই কমিয়েছি। আমার তারপরে হয়েছে আমি ওই ওষুধগুলি খাচ্ছিলাম, ওই খাওয়া অবস্থায় আমাকে স্যাম্পলটা কালেক্ট করে 29 অক্টোবর বিওএ ভবনে। কিন্তু যখন কোনো অ্যাথলিটের স্যাম্পল কালেক্ট করা হয়, আমরা যতটুকু জানি যে তিনি আসলে তার কিছু আগে কী খাবার গ্রহণ করেছেন, কোনো মেডিসিন নিচ্ছেন কিনা বা কোনো ট্রিটমেন্টে আছেন কিনা, এই হিস্ট্রিগুলো কালেক্ট করেন যারা স্যাম্পল কালেক্ট করেন, যে ডক্টররা সেটা করেন। আপনার ক্ষেত্রে কি এটা তারা কালেক্ট করেছেন বা এই হিস্ট্রি শুনতে চেয়েছেন? তারা শুনতেও চান নাই, কালেক্টও করেন নাই। আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে,
আমি তার জন্য কিন্তু তাদেরকে স্বেচ্ছায় আমার 2টা ট্রিটমেন্ট চলছিল, একটা অ্যালার্জি ট্রিটমেন্ট চলছিল আর একটা হচ্ছিল আমার পায়ের ট্রিটমেন্ট চলছিল। আমি দুটোটা প্রেসক্রিপশন তাদেরকে শো করি এবং তারা যখন আমি তাদেরকে বড় একটা প্রেসক্রিপশন ডিফেন্ড বললাম যে আমার পায়ে এই প্রবলেম, তখন তো তারা এটা শুনে স্যাম্পল হয়েছে ওকে, তারা তো প্রেসক্রিপশনটা অবজার্ভ করবে, দেন করার পরে আমার স্যাম্পলটা গ্যারান্টেড করে পাঠাবে যদি তাদের মনে হয় যে না ওকে। হ্যাঁ, আমার রিপোর্ট কিন্তু তারা এইভাবে দেখেন নাই, তারা আমাকে শুধু শফিক ভাই উত্তর দিয়েছে তুমি তো র্যান্ডমলি চেক করো তোমার কিছুই হবে না। উনি আমাকে জাস্ট এই উত্তরটা দিয়েছিলেন এবং উনি এখন যেটা কমপ্লেন করছে যে আমি ওনাকে জানাই নাই, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে যে আমি ওনাকে জানিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগেও অনেকবার স্যাম্পল দিয়েছেন, আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাব গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, এবং অনেকবার আপনাকে এই স্যাম্পল দিতে হয়েছে। সো আপনি বলছেন যে কোন মেডিসিন নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না সেটা আপনি জানেন না, কিন্তু যখন এর আগে স্যাম্পল দিয়েছিলেন তখনও কি এই বিষয়গুলো কখনো আপনার জানার মধ্যে আসে নাই? আমি বিগত 15 বছরেই জানতাম না যে আমাদের ওয়েট লিফটিং ইভেন্ট, এখনও জানি না। এই সিচুয়েশনে এসে আমি জানলাম শুধু এই ওষুধটা নিষিদ্ধ। আমি এখনও জানি না অ্যাকচুয়ালি কোন ওষুধটা খাওয়া নিষিদ্ধ। এটা আমার মনে হয় শুধু আমি না, কোনো প্লেয়াররা জানে না, ওয়েট লিফটিংয়ের কোনো প্লেয়াররা জানে না। আমি এত সেফলি চলে আমিই জানি না, আর বাদ বাকি প্লেয়ারদের কথা আপনি বাদই দেন। এবং অন্যান্য কোনো ডিসিপ্লিনের প্লেয়াররা বলতে পারবে না যে ওদের ডিসিপ্লিনের জন্য কোন ওষুধটা খাওয়া নিষিদ্ধ। কোনো অ্যাথলেটরা জানে না। আমাদের সেমিনারটা করা হয় র্যান্ডমলি, 10টা এইটা করা যাবে না ওইটা করা যাবে না, তোমাদের স্যাম্পল এমনে কালেক্ট করবে ওমনে কালেক্ট করবে, এইটা করা যাবে না, ভিলেজে থাকা অবস্থায় তোমাকে যখন স্যাম্পল চাবে তুমি তখন দিতে বাধ্য। ভাই এই র্যান্ডম ক্লাসগুলি আমাদের হয় ইভেন্ট অনুযায়ী ভাগে ভাগে। কোনো দিন আমি আমাদের মেডিকেল বোর্ডকে দেখি নাই, ওনারা সেমিনার করেছে এবং আমাদের বুঝিয়েছে। এবং আমাদের সঙ্গে যখন ডক্টর টিমের সঙ্গে গেমসের টিমে যাওয়া হয় তখন তারা আমাদেরকে কোনোদিন র্যান্ডমলি আমাদের ট্রেনিংও ভিজিট করতে আসে না, যে অ্যাকচুয়ালি আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডসেতে কি আছি এটা তাদেরও অবগত নাই। এখন একটা বিষয় যেটা হয়েছে, এখন যেহেতু এটা আমারটা পেয়ে গেছে, এখন স্বাভাবিকলি যার যার জায়গা থেকে বক্তব্য চেঞ্জ হবে, কিন্তু এখন আমি ভিকটিম। এখন আমার একটা কথাই বলতে হবে, এটা আমার ব্যাড লাক, আমার ভাগ্য খারাপ। না, এখনও যেহেতু আপনার আরও সুযোগ রয়েছে সেটাতে পরে আসছি। যে বিষয়টা হচ্ছে যে যেই ডক্টররা স্যাম্পল কালেক্ট করেছেন এবং যেই প্রসিডিউরটা মেনটেন তারা করেছেন, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনি যে এখন আসলে অ্যাপিল করার সুযোগ আপনার রয়েছে সেখানেও বোধহয় ব্যয় এখানে আপনাকেই সেটা বেয়ার করতে হবে আপনি যদি অ্যাপিল করেন। এই সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে যে অ্যাপিলটা কীভাবে করতে হয়, কোন প্রসিডিউর মেনটেন করে করতে হয় এবং সেটার ব্যয়টা আসলে কতটুকু? দেখুন, আমাকে তো একদম লাস্ট ইয়ার অফিসে দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে সাসপেন্সের। আমি অলিম্পিক অ্যাসোসিয়েশন অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন বা আমি তাদের সঙ্গে কথা বলতে চাইবো। তো জানার পরে যদি দেখি আপিল করার পরে আমার এটা যদি পজিটিভ ওয়েতে আপিল করলে, এখন তো অ্যানাউন্স হয়েই গেছে, গ্যারান্টেড হয়েই গেছে পানিশড। আপিলে যদি আমার পানিশড কমে যায় এবং আমি জাস্টিস পাই তাহলে ডেফিনেটলি আমি আপিল করবো। এবং খরচের কথা যেটা বলতেছেন ভাই, শুধু তো মাবিয়া আমি আমার জন্যই অর্জন করিনি, আমি আপনাদের দেশের জন্যও করেছি, আপনারাও এটার প্রফিট নিয়েছেন। তো আমি অবশ্যই সবার কাছ থেকে আশা করবো যে আমাকে যেন সাপোর্ট করে এই বিষয়টায়। আর আমি এমন খুব লাক্সারিয়াস লাইফ লিড করি না যে আমি চাইলেই আপিলের খরচটা বহন করব। যদি আমার জন্য ফর হয় আমি আপিল করি, অবশ্যই আমি সবার কাছ থেকে হেল্প চাইবো। আর যদি মনে করেন যে আপিলে যদি আমার কোনো না আসে, ডেফিনেটলি আমি নেক্সট মার্সির জন্য অ্যাপ্লাই করব। যে বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি এটা মানে স্বীকার করছেন যে হ্যাঁ আপনি তখন মেডিসিন নিচ্ছিলেন, কিন্তু সেটা আপনার ট্রিটমেন্টের একটা অংশ ছিল, আপনার পায়ে পানি জমেছিল এবং ডাইউরিটেক্স যেই মেডিসিনটা সেটাকে বলা হয় যে এটা শরীর থেকে দ্রুত পানি বের করে দেয়, ওয়েট লস করাতে এটা সহায়তা করে, লবণ বের করে দেয়, এবং এটা আসলে অ্যাথলিটদের জন্য নিষিদ্ধ। কিন্তু এটা আপনার প্রেসক্রিপশনে ছিল এবং সেটাও সে ডকুমেন্ট আপনার কাছে আছে আপনি বলছেন, এবং আপনি সেটা জমাও দিয়েছিলেন সে সময়, হয়তো তারা এটা দেখেন নাই, এটা হচ্ছে আপনার অভিযোগ, এই কারণে হয়েছে। সেই জায়গা থেকে আপনি কতটা প্রত্যাশা করছেন যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে আপনাকে, 2 বছরের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনাকে, সেটা আপনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে, যেহেতু তাদের অধীনে এটা হয়েছে, এই টেস্টটা হয়েছে, সো কতটুকু সেটা মার্সি করবেন তারা, বা আপনি আসলে এই 2 বছরের নিষেধাজ্ঞা থেকে বের হয়ে আসতে পারবেন কিনা সেই বিষয়ে কতটুকু কনফিডেন্ট? এটা এখন ভবিষ্যৎ, যেটা বলছেন এটা এখন ভবিষ্যতের প্রসেস। আমাকে যদি বলেন যে আমাকে যে ক্লেমটা করানো হচ্ছে যে ওয়েট কমানো বা লবণাক্ত কমানো, ভাই এটা গেমের যে কোনো অ্যাথলেট যদি ইন্টেনশন থাকে যে আমি বডি ওয়েট কমাবো, সে গেমের আগের দিন রাত্রে খাবে, 13 দিন আগে খাবে না। আমার গেমের 13 দিন আগে স্যাম্পল নেওয়া হয়েছে, 13 দিন আগে আমি কিন্তু কি জানি বডি ওয়েট কমাবো না। হ্যাঁ, ওনারা যেই ক্রাইম আমাকে রুলস ভায়োলেশন বলতেছে, এটা আমি ওর জন্য করি নাই, এটা ওই প্রসেসে পড়ে না। 13 দিন আগে কেউ ওয়েট কমায় না। আর এটা ইনস্ট্যান্ট 1 কেজি বা 1.5 কেজি বা 500 গ্রাম কমানোর ওষুধ, এটা 5 কেজি কমানোর ওষুধ না যে আপনি খেয়ে ফেললেন 13 দিন আগে।
তো যেটা ওনারা মিনিং করছে এটা ওনারাই জানে। এবং যেটা বলতেছেন, হ্যাঁ আমি অবশ্যই এগুলি করব যদি আমি স্বাভাবিকলি চাইবো আমার এই শাস্তিটা মকুব হোক, কারণ আমার পারফরমেন্স বলে আমি ম্যাক্সিমাম গেমে মেডেল পাবো। তা স্বাভাবিক না, আমি সাউথ এশিয়ান গেমসে গোল্ড পাওয়ার পসিবিলিটি ছিল, আমার পারফরমেন্স বলতেছে। তা আমি শাস্তি মকুবের জন্য অবশ্যই প্রসেস করব এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা আমাকে চিঠিটা পাঠিয়েছে, মেডিকেল কমিটি, তাদের সঙ্গে আমি বসবো এবং তখন বসে দেখব যে কোন ওয়েতে গেলে আমার শাস্তি মকুব হবে, কোন ওয়েতে গেলে আমার ফিউচারটা বেটার হবে। ডেফিনেটলি তাদের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিব এবং তখন আপনারাও জানতে পারবেন যে কী ডিসিশন ওনারা নিয়েছে, কী ডিসিশন আমি নিয়েছি। এটা যখন জানলেন তখন তো নিশ্চয়ই একটা ধাক্কা খেয়েছেন যে আমি তো আসলে এরকম ইন্টেনশনালি কোনো কিছুই করি নাই, এই ধরনের কোনো মেডিসিন আমি নেই নাই, আমার এটা ট্রিটমেন্টের একটা প্রসিডিওর ছিল শুধুমাত্র। তখন কি অন্য কিছু মাথায় এসছে? কারণ আপনি আসলে যখন থেকে পরিচিতি পেলেন এরপর আপনি অনেকবার কিন্তু আলোচনায় এসছেন, কখনো সফলতার জন্য এসছেন, কখনো অনেক শুধু আপনার একার জন্য না, আপনি অনেক অ্যাথলিটদের হয়ে কথা বলেছেন, আপনি সবসময় সোচ্চার ছিলেন, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলে আপনি আলোচনায় এসেছেন। এরকম অনেক ঘটনাই ঘটেছে এবং অনেক সময় আপনার প্রতি অবিচার করা হয়েছে, সেই অভিযোগগুলো আপনি মিডিয়াতে করেছেন। এখন কি এই খবরটা শোনার পরে এরকম কিছু মাথায় এসছে যে আসলে আপনাকে ইন্টেনশনালি হেয় করার জন্য বা ক্ষতি করার জন্য এরকম কোনো কিছু আশ্রয় কেউ নিচ্ছে কিনা, এরকম কি কোনো কিছু মাথায় এসছে কিনা? মানে আমি একেবারে র্যান্ডম প্রশ্ন জিজ্ঞেস করলাম। যদি এরকম কোনো কিছু প্রথম তো স্বাভাবিকলি, যেহেতু আমি কোনো কিছু বুঝতে পারিনি, আমি স্বাভাবিকলি জিনিসটা গেস করবো যে এটা কে করিয়েছে বা কারা করিয়েছে। তখন এটা আমার অ্যাকচুয়ালি ভিকটিম, আমার ব্রেনটা অনেক কিছুই আসতে পারে। তো আমি যদি আমাকে বলেন আমার এতদিনের জার্নিতে, আমি যদি আমাকে বলতে বলেন যে কারো উদ্দেশ্যমূলক কিছু ছিল কিনা আমি জানি না, এবং জানলেও সেটা শিওর না। হ্যাঁ, তো যদি উদ্দেশ্যমূলকভাবে কেউ করে থাকে তাহলে সে অ্যাকচুয়ালি কার ক্ষতি করতে চাইছে সেটা সে নিজেই ভালো জানে। একজন অ্যাসেটের ক্ষতি করেছে, সেটা যদি কেউ করতে চায়। আর যদি জেনারেলভাবেই হয়, যেহেতু ওষুধটা আমি খেয়েছি, এটা র্যান্ডমলি হয়েছে, তাহলে এটা সেই শাস্তি আমি ভোগ করছি। অলরেডি আমার 5 মাস হয়ে গেছে আমি শাস্তি ভোগ করছি। তো যদি কেউ করেও থাকে তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে অ্যাকচুয়ালি আমি যেহেতু অবগত না, আমি কাউকে ব্লেম করতে পারবো না। এবং হ্যাঁ, শুরুতে যখন আমি নিউজটা শুনি তখন যেটা হয়েছে, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। আমি মনে করি যে ওনার যে কথোপকথন আমাকে পুশিং করা বলেছিল, আমার জায়গায় যে কোনো অ্যাথলেট থাকলে অন্য একটা স্টেপে যেত। বিকজ উনি কথাবার্তাটাই অন্যভাবে বলেছিলেন যে আমি সিনসিয়ার না, আমি লুজার, আমার বাই ফল্ট এটা হয়েছে। বিকজ সেও কিন্তু অ্যান্টি ডোপিংস রুলস ভায়োলেন্স করেই আমার ডোপিংসের স্যাম্পল নিয়েছে। উনি অ্যান্টি ডোপিংয়ের, আমি ডক্টর সাহেবের উদ্দেশ্যেই বলছি, উনি রুলস মেনটেন করে স্যাম্পল নেন নাই। আমার একজন গার্ডিয়ানের সাইন ওই স্যাম্পল ফর্মে দেওয়ার দরকার ছিল, উনি সেটা নেন নাই। এটা আমি ইন্টারন্যাশনালি বহুবার স্যাম্পল দিয়েছি। যে আমার সঙ্গে অফিসিয়াল যায় বা আমার সঙ্গে কোচ যায় বা টিমের গার্ডিয়ান যারা যায়, তাদের সাইন লাগে। উনি কি সেটা নিয়েছিলেন? এখন এটা উনিই ভালো বলতে পারবেন। উনি যে ডে বাই ডে একটার পর একটা নিউজে আমাকে ব্লেম করে যাচ্ছে, আমি ওনাকে ব্লেম করতে চাচ্ছি না, কিন্তু এইটা হচ্ছে আমার প্রশ্ন তার কাছে। উনি যেভাবে আমাকে ব্লেম করছে, উনি কি প্রসিডিওরটা মেনটেন করেছিল কি না, এটা আমার প্রশ্ন ওনার কাছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এইখানে একটা মিসম্যানেজমেন্ট হয়ে থাকতে পারে যখন তার কথা, এটা ডক্টরের কথাই মিসম্যানেজমেন্ট হচ্ছে, কারণ উনি তো আমাকে দোষ দিচ্ছে। উনি তো শুরুতেই মিসম্যানেজমেন্টের কথা বলেছে যে আমি ওনাকে প্রেসক্রিপশন দেখাই নাই, কিন্তু আমি বলছি আমার কাছে লিগেল ডকুমেন্টস আছে, আমি তাকে প্রেসক্রিপশন দেখাইছি। তাহলে এখন উনিই ভালো জানেন যে উনি কী বলছেন। এত মিসম্যাচ তো উনিই প্রকাশ করছেন, আমি তো না। না, এটা তো তারই দায়িত্ব যে আপনি আসলে কোন কোন মেডিসিন নিচ্ছেন, ওই সময়টায় তার আগে থেকে কি মেডিসিন নিচ্ছেন, আপনি তার আগের দিন পর্যন্ত বা তার 2 দিন আগে পর্যন্ত কি কি খেয়েছেন, সব কিছু আসলে যখন সকালে কি খেয়েছি এটাও ওনার এখতিয়ার আমার কাছ থেকে জানা। সেগুলো কোনো কিছু জানেন উনি কিছুই জানেন না। উনি আমার স্যাম্পল নিয়েছেন, স্যাম্পল দিয়েছি ওনাকে, আমি জানিয়েছি, উনি বলেছেন ওই যে উত্তর, তোমার কিছুই হবে না, তুমি তো স্যাম্পল দাও। এইটাই। এখন আমার এইসব কথা থেকে আমার কাছে মনে হয় যে আমি শাস্তি ভোগ করছি, দেখি আমার ফিউচারটা কি হয়। ওকে, আমরা হোপফুল আসলে ওই সময় আপনি ওই স্যাম্পল দেওয়ার পরে যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করেছেন, শুধুমাত্র একটা বড় ইভেন্ট ছিল, সেটা ইসলামিক সলিডারিটি গেমস, এবং সেখানেও যে খুব বড় সাকসেস আপনি পেয়েছেন বা আপনার পারফরমেন্সের কারণে অন্য কেউ পেছনে পড়ে গেছে এমনটাও না। সো এইসব বিষয়েও হয়তো আপনি অ্যাপিল করতে পারবেন বা এইসব দেখিয়ে যে আপিল করতে আপনি কোনো সুযোগ নেওয়ার জন্য সেই মেডিসিনটা যে নিয়েছেন তেমনটাও না। বিষয়টা কি এই বিষয়টা কি মাথায় নিশ্চয়ই এসছে?
এটা ডেফিনেটলি আমি যখন মার্সি বা আপিল করতে চাইবো তখন ডেফিনেটলি এইগুলি আমি যুক্তি পয়েন্ট দিব। আমার জন্য কারো রেজাল্ট হ্যাম্পার হয় নাই এবং আমার জন্য কোনো কারো পজিশন নষ্ট হয় নাই এবং আমি গেমের 13 দিন আগে কেউ এই ওষুধটা যে কাজে লাগায় সে 13 দিন আগে কেউ এটা এই উদ্দেশ্যে কাজে লাগাবে না। পয়েন্ট অফ অনেক কিছুই আছে, দেখা যাক, আলোচনায় বসি, অলিম্পিকের সবার সঙ্গে কথা বলি, মেডিকেল বোর্ডের সঙ্গে, তাদের বক্তব্য এবং আমার বক্তব্য মিলে একটা সলিউশনে আসবো। আমি তো বললাম আমি শুধু আমার অ্যাসেট না, আমি কিন্তু তাদেরও একটা এখতিয়ারে রাখি এবং আমি তাদেরও অ্যাসেট, তারাও ডেফিনেটলি চাইবে যে আমি সেভ হই। তো আলোচনার পরে বাদবাকি ফিউচার ডিসিশন নেওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথা বলছিলেন মাবিয়া আক্তার সীমান্ত, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত মুখ, ওয়েট লিফটার, এবং ওয়েট লিফটিংয়ে 2016 সালে তার হাত ধরে যেই সাফল্য আসে, স্বর্ণপদক তিনি জেতান বাংলাদেশকে। এরপর থেকে আসলে তিনি অনেকবার আলোচনায় এসছেন, বিভিন্ন কারণে আলোচনায় এসছেন, কখনো সফলতা দিয়ে, কখনো অনেক অনিয়মের বিরুদ্ধে ভয়েস রেইজ করে তিনি আলোচনায় এসছেন এবং এবারে আরও একবার এসছেন। সেটা হচ্ছে যে ডাইউরিটেক্স নামের এক মেডিসিন, যেটা হচ্ছে স্পোর্টসে নিষিদ্ধ হিসেবে ধরা হয়, কিন্তু তিনি যেটা ক্লেম করছেন যে তিনি এই বিষয়টা জানতেন এবং কোন কোন মেডিসিন আসলে বাংলাদেশের ক্রীড়াবিদরা নিতে পারবেন বা নিতে পারবেন না সেটাও বাংলাদেশের ক্রীড়াবিদরা জানেন না। সেটা তিনি অন ক্যামেরায় আমাদেরকে বললেন এবং তিনিও জানতেন না এবং তিনি তখন আসলে একটা ট্রিটমেন্টের প্রক্রিয়ায় ছিলেন। তার পায়ের ব্যথার কারণে তিনি যে মেডিসিনগুলো নিয়েছিলেন তার মধ্যে একটা মেডিসিন ছিল সেই নিষিদ্ধ মেডিসিনটা, এবং তিনি সেটা জানতেন না, জেনে নিয়েছেন। এবং তিনি এখন যেটা বলতে চাচ্ছেন যে আসলে যে ডক্টর যে স্যাম্পলগুলো কালেক্ট করেছিলেন তাদেরকে তিনি সেই প্রেসক্রিপশন সাবমিট করেছেন, কিন্তু সেগুলো আসলে দেখা হয়নি এবং যার কারণেই এই পজিটিভ রেজাল্টটা এসছে, সেটা তিনি ক্লেম করছেন। নিশ্চয়ই এই বিষয়গুলো অলিম্পিক অ্যাসোসিয়েশন আমলে নিবে এবং আমরা প্রত্যাশা করব যদি আসলে এমনটা হয়ে থাকে, আনইনটেনশনালি যদি বিষয়টা হয়ে থাকে, নিশ্চয়ই সেখানে তিনি মার্সি পাবেন। 26 বছর বয়সী এই অ্যাথলিট আবারও তিনি আসলে খেলায় ফিরতে পারবেন এবং যে 2 বছরে যে নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়েছে সেই বিষয়টা নিশ্চয়ই অথরিটিরা ভেবে দেখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.